বাংলাদেশের পেস বোলিং ইউনিটে লম্বা সময় ধরেই নেতৃত্ব দিয়েছেন পেসার শরীফুল ইসলাম। আগ্রাসী এই পেসার ফর্মটাও এখন কথা বলছে তার পক্ষেই, কিন্তু সেই শরীফুলকেই রাখা হলো না ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ফাইনাল খেলার স্বপ্নটা এখন বাংলাদেশের হাতের নাগালে। এমন অবস্থায় পেসার শরীফুলের না থাকাটাই বাংলাদেশের জন্য বড় ধাক্কা। 16 জনের সদস্যের তালিকায় পেসার শরীফুলের বদলে এসেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকির আলী অনেক। শরীফুলের না থাকা অনেক প্রশ্নের জন্ম দিলেও দলে তার জায়গা না হওয়ার মূল কারণ পাকিস্তান সিরিজে হওয়া সেই ইনজুরি। পাকিস্তান সিরিজে দ্বিতীয় টেস্টের আগে গ্রেন ইনজুরিতে পড়েছিলেন শরীফুল ইসলাম। সাধারণ এমন ইনজুরিতে 10 দিনের মাঝে সেরে ওঠার নজির থাকলেও শরীফুলের ক্ষেত্রে সময় দরকার খানিকটা বেশি। এমনকি মিরপুরের অনুশীলনে শরীফুল লম্বা স্পেলে বোলিং করার ক্ষেত্রেও কিছুটা ব্যথা অনুভব করেছেন এমন গুঞ্জনও আছে। 16 সদস্যের দলে পেসার শরীফুলের বদলে জাকির আলী অনিকের অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচক হান্নান সরকারের বক্তব্য, ভারতের বোলিং লাইন আপের বিপরীতে বাংলাদেশের ব্যাটিং শক্তিশালী করার জন্যই বাড়তি ব্যাটার হিসেবে স্কোয়াডে এসেছেন জাকির আলী অনিক। টি-20 ক্রিকেটে বিশ্বকাপ খেলে ফেলা জাকির এবারই প্রথম ডাক পেলেন টেস্ট স্কোয়াডে।